নোয়াখালীর ধর্মপুর ইউনিয়নে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন নোয়াখালী থেকে সাদ্দাম হোসেনের পাঠানো তথ্যচিত্রে। এদিকে নোয়াখালীর সদর উপজেলার ৭ নং ধর্মপুর ইউনিয়নে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ১ এপ্রিল ২০২৫ বিকেলবেলা ধর্মপুর ইউনিয়নের ভাটিরটেক চৌমোহনী বাজারে বাংলাদেশ জামাতে ইসলামীর ধর্মপুর ইউনিয়নের সেক্রেটারি বাহারউদ্দিন চৌধুরীর সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নোয়াখালী সদর উপজেলা কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ জামাতে ইসলামীর আমির মাওলানা আবুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সেক্রেটারি বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগরীর উত্তর ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর রেজাউল করিম। নোয়াখালী ৪ সুবর্ণচর উপজেলা গণমানুষের নেতা বাংলাদেশ জামাতে ইসলামীর নোয়াখালী কেন্দ্রীয় মাজলিসের শুরা সদস্য ও আমির ইসহাক খন্দকার, জেলা মাজলিসের শুরা সদস্য ও সেক্রেটারি বাংলাদেশ জামাতে ইসলামীর সদর উপজেলা শাখার ৭ নং ধর্মপুর ইউনিয়নের গণমানুষের নেতা হাফেজ মাওলানা মহিউদ্দিন, অধ্যাপক ডাক্তার মিরাজুল ইসলাম মাজলিসের শুরা সদস্য ও সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামাতে ইসলামী নোয়াখালী সদর উপজেলা শাখার অধ্যাপক শরীফ হোসেন সহ আরও অনেকে। অনুষ্ঠানে এসে প্রধান অতিথি তার বক্তব্যের মাঝে বাংলাদেশ জামাতে ইসলামীর সকল কর্মকাণ্ডগুলো তুলে ধরেন। এছাড়া তিনি বলেন, মানুষের মধ্যে কোনো বৈষম্য করে না। আমাদের ছাত্র সমাজের স্লোগান উই ওয়ান্ট জাস্টিস। মসজিদের ইমাম আমাদেরকে খুতবায় শেষ কথা বলে জিম্মাদারি দিয়ে দেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। জাস্টিস আমাদের এখানে প্রতিষ্ঠা করা ছাড়া মানুষ তার অধিকার কখনো পাবে না। এদিকে বাংলাদেশ জামাতে ইসলামীর সকল নেতাকর্মীরা বলেন, বাংলাদেশের জনগণ বর্তমানে বাংলাদেশ জামাত ইসলামের প্রতি বিশ্বাস করতে শিখেছে। একমাত্র বাংলাদেশ জামাতে ইসলামী পারবে বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখতে। এছাড়া তারা আরো বলেন, সম্মানিত ভাইয়েরা, আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, নমরুদ হযরত ইব্রাহিমের জন্য আগুন নিক্ষেপ করেছিল। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, আমরা দেখি ফেরাউন হযরত মূসার সঙ্গে সাগরে নিক্ষেপ করেছিল।